আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। সূরা আল কাহাফ কোরআন শরীফর 18 নম্বর সূরা। এই সূরাটা পড়ার লাগি এবং বুঝার লাগি নবীজি আমরারে খুব তাগিদ দিছেন এবং এই সূরাটার বিভিন্ন ফজিলত আছে। এই ফজিলত সম্বন্ধে যখন আমি শুনলাম তখন এই সূরাটার প্রতি একটু আগ্রহ জন্মিল এবং এই সূরাটা আমি নিজে শিখার চেষ্টা করলাম যাতে এর লেসনগুলা জীবনের মাঝে বাস্তবায়িত করতাম পারি। তো ও উদ্দেশ্য লইয়া আমি চিন্তা করলাম যদি আমি আমার নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধব হলতর লগে এই সূরার লেসনগুলা এবং আমার এই স্বল্প জ্ঞানে আমি যা বুঝলাম যদি শেয়ার করার চেষ্টা করি তাইলে হয়তো আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ও এই সূরার তাকে সাহায্য পাইতে পারেন। যদিও আমার আরবি উচ্চারণ সঠিক নাই, কুরআনি জ্ঞান নাই, তারপরেও আমি চেষ্টা করছি যাতে আমরা হল লাভবান হইতাম পারি। তো আল্লাহ আমার যে উদ্দেশ্য এই উদ্দেশ্যটা সফল করতা এবং আল্লাহ আমার ভুলগুলা মাফ করে দিতা। তো এই সূরার অনেকগুলা ফজিলত আছে, তার মাঝে উল্লেখযোগ্য কয়েকটা হইল যেমন আবু দাউদ শরীফও বর্ণিত একটা হাদিস অনুযায়ী আমরা জানতাম পারি যে যদি কেউ এই সূরার প্রথম 10টা আয়াত মুখস্থ করে এবং মুসলিম শরীফর বর্ণনা অনুযায়ী আমরা জানি যে যদি কেউ এই সূরার শেষর 10টা আয়াত মুখস্থ করে তাইলে দাজ্জালর প্রতারণার থাকি মুক্ত থাকব। আমরা জানি যে দুনিয়ার সৃষ্টির বাদ থাকি কিয়ামতের আগ পর্যন্ত আদম সন্তান হলতর লাগি সবচেয়ে বড় ফিতনা হইল এই দাজ্জালর ফিতনা। অতএব আমরা যদি নিজেরে এই ফিতনা থাকি বাঁচাইতাম চাই তাইলে এই আমলটা করা খুবই জরুরি। ওখন কেউ প্রশ্ন করতে পারেন যে খালি মুখস্থ করলে কি দাজ্জালর কাছ থেকে বাঁচা যাইব? কারণ আমরা দেশত মুখস্থ করার মানে হইল খালি মুখ দিয়া উচ্চারণ করা, আর খামর মাঝে এটার কোনো বহিঃপ্রকাশ করা লাগে না। কারণ আমরা দেখছি ছোটো খালো যে আমরা যখন ছোটো আসলাম তখনও হলেই মুখস্থ করছি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, কিন্তু দেখা যায় যে আমরা এটা খালি মুখ দিয়া মুখস্থ করি, আমরা চলার মাঝে এটার কোনো মিল নাই। কারণ মানুষ বড় হইয়া এখন আমরা দেখি যে দেশের মাঝে আমরা দেশের মাটি পাত্তর পর্যন্ত আমরা গেছে সেফ নাই, মানুষ পাত্তর পর্যন্ত চুরি করে লইয়া যায় কি। অতএব আমরা যখন এই আয়াতগুলা পড়ি তখন আমরা বুঝার চেষ্টা করতাম, অন্তর দিয়া বুঝার চেষ্টা করতাম, অন্তরের মাঝে এই আয়াতগুলা গাঁথতাম, এই আয়াতগুলা শিক্ষা আমরা জীবনের মাঝে বাস্তবায়িত করতাম। অন্য এক হাদিসও আছে যে যদি কেউ জুম্মাবারে এই সূরাটা পড়ে তাইলে হে পরবর্তী জুম্মা পর্যন্ত নূর দ্বারা আলোকিত থাকব। তো এই সূরাটা যদি আমরা ফরিয়া পালা করি বুঝতাম পারি তাইলে এটা আমরা উপলব্ধি করতাম পারমু এই নূরটা কী জিনিস। এই সূরাটার মাঝে 110টা আয়াত আছে এবং বেশিরভাগ মুফাসসির হলতর মতে পুরা সূরাটা মক্কাত অবতীর্ণ হয়েছিল। সূরাটার শানে নুজুল ফললে আমরা জানতাম পারি যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা অনুযায়ী কুরাইশরা নাদর ইবনে হারিস এবং উকবা ইবনে মুইতরে মদিনাত ইহুদি হলতর কাছে ফাটাইছিল। তারার গেছে কারণ তারা জানতে চাইছিল যে এরার গেছে কোনটা আসেনি টেস্ট করবার লাগি নবীজিরে, তাইন যে হাসাও নবী না তাইন ফেক নবী। তো খেল লাগি তারা এরার কাছে ফাটাইল, কারণ এই মদিনার যে ইহুদি হল আসিল তারার গেছে পূর্ববর্তী নবী হল আইসলা এবং তারার গেছে আসমানি কিতাবও আসিল। তো তারা এই ব্যাপারে বোধ জ্ঞানী আসিল। আর মক্কার যারা আসলা মুশরিক হল এরা আসলা মূর্তি পূজা কর্তা,
তারার আসমানি কিতাব সম্বন্ধে তারার কোনো জ্ঞান আসিল না। তো এরা কিতা করলা, এই ইহুদি যারা রাবাই হল জ্ঞানী মানুষ, তারা ইকান শুনিয়া তারা কইলাতে ঠিক আছে, তোমরা যেহেতু পরীক্ষা করতে আসাও তানরে, ও 3টা প্রশ্ন গিয়া তোমরা তানরে জিখাও। তাইন যদি এই 3টা প্রশ্নের উত্তর ঠিকভাবে দিতে পারোই, তাইলে বুঝবাই যে তাই নিশ্চয়ই আল্লাহ প্রেরিত একজন নবী। এই ব্যাপারে তোমরা কোনো সন্দেহ কইর না, তোমরা তানরে মানিও, ফলো করিও। আর তাই যদি এই 3টা উত্তর না দিতে পারোই, তাইলে তোমরা যেটা মন চাই কান তান লগে করিলেইও, মানে তানরে দরকার হলে তোমরা মারিও লাও, অসুবিধা নাই, এই ফেক নবী। তো ইহুদি রাবাই হলতে জানতো যে যদি এন সত্যিকারের নবী না হইন, তাইলে এই উত্তরগুলা তাই দিতে পারতা নাই। কারণ মক্কার মানুষরা এইসব ঘটনা হল জানার কথা নাই। এই যে স্টোরি হল তারা জানতে চাইছে, মক্কার মানুষ হলতে এইসব স্টোরি হল জানার কথা নাই। কারণ এটা মেইনলি ইহুদি খ্রিস্টান সমাজও এই স্টোরিগুলো আসিল, এবং এর স্টোরিগুলার বিভিন্ন ভার্সন হল লইয়া তারা তর্ক বিতর্ক করতো এই পুরানামলি কাহিনী হল লইয়া। তো প্রশ্নগুলা কিতা আসিল, পয়লা প্রশ্ন তারা শিকাইয়া দিছে তারারে, বলে জিকাইবা ঠান্ডে তাইন গুহাবাসী হল সম্বন্ধে তাইন কিতা জানইন। তো এটা আমরা বাদে জানতে পারবো এই গুহাবাসী হল খেরা আসলা। তারার কাছ থেকে 2 নম্বর প্রশ্ন আসিল যে ঠান্ডে জিকাইবায় জুলকারনাইন সম্বন্ধে, জুলকারনাইন সম্বন্ধে তাইন কিতা জানইন। এবং 3 নম্বর প্রশ্ন আসিল যে ঠান্ডে জিকাই রুহ কিতা। তো তারা যখন মক্কাত আইয়া নবীজিরে এই প্রশ্নগুলা করলা, নবীজিয়ে তখন তারারে কইলা, আচ্ছা ঠিক আছে, তোমরা খালকু আইও, এর উত্তর আমি তোমরা দিব। কারণ নর্মালি যখন কোনো মানুষে নবীজির কাছে আইতো কোনো প্রশ্ন লইয়া বা আল্লাহ সম্বন্ধে জিকাইতো, তখন এর বাদে আল্লাহ জিবরাইল আলাইহিস সালামরে ওহী দিয়া ফাটাইতা, এবং নবীজিয়ে এই ওহীগুলা তার কাছে বর্ণনা করতা। তো নবীজিয়ে মনে করছেন ঠিক আছে, জিবরাইল আলাইহিস সালাম যখন খালকু আইবা, তাই তো নর্মালি আইয়া ওহী অকল লইয়া আইন, তাই যখন আইবা তখন আমি তো এই উত্তরগুলা দিলাম পারমু। তো তাইন ই জায়গাত ইনশাআল্লাহ হইতে বলিলাইছিলাম। বাদর দিন যখন তারা তান গেছে আবার ফিরত আইলে উত্তরও লাগি, নবীজি তো আর উত্তর দিতে পারলা না, কারণ ওই যে কিতা জিবরাইল আলাইহিস সালাম তান গেছে আর ওহী লইয়া আইসুন না এই দিন। তো নবী কইলা আচ্ছা ঠিক আছে, সামনের দিন আও। জিবরাইল আলাইহিস সালাম সামনের দিনও আইলা না। তখন তো মক্কার মানুষ সকল তান্ডে লইয়া নবীজিরে লইয়া 80 করা আরম্ভ করলো। তারা তখন প্রপার উচিল্লা পাইছে, বলে দেখো বা তাই তো জানুন না এই প্রশ্নগুলার উত্তর হল। এবং প্রচণ্ডভাবে তারা মক্কার মাঝে এটা ছড়াইয়া দিল, বলে দেখো তাই তো বা ফেক মানুষ, আসল নবী হইলে তো ঠিকই উত্তরগুলা দিতে পারলানে। নবীজির এই ফন্ডটা কিন্তু আস্তে আস্তে 15টা দিন গেল, কোনো ওহী আইল না, এবং নবীজির মনটা তখন খুব ফেরেশান আসলা নবীজি। তো আমরার মনে প্রশ্ন আইতে পারে যে নবীজিয়ে ইনশাআল্লাহ হইতে ভুলি গেলে কিলা। এটা তো তান গুণাবলীর একটা দুর্বলতা, কিন্তু এটা কোনো অবস্থায় নাই, এটা আল্লাহর একটা বিশেষ রহমত। নবীজিয়ে যে 15 দিন উত্তর দিতা পারছই না, এটা প্রমাণ করে যে তাই মন গড়া কোনো কথা কোনো সময় হইছই না কুরআনের ব্যাপারে, এবং কুরআন আল্লাহর বাণী। এই 2 সপ্তাহ তাই লইয়া কুরাইশা কত ধরনের হাসি ঠাট্টা করছে। তাই যদি ফেক নবী হইতা, তাইলে মন গড়া কাহিনী বানাই একটা কোনটা কইলিলানে। আমরা দাবি করি নবীজির প্রতি আমরা খুব ভালোবাসা, কিন্তু আমরা কোনো সময় চিন্তা করছিনি এই 15টা দিন তান কিলা খান গেছে, এই নবুয়াতর 23টা বছর তান কিলা খান খাটাইছেন। কুরআনের আয়াত হল রিসিভ করার থেকে শুরু করিয়া কুরআন তান ব্যক্তিগত জীবন, সামাজিক এবং রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়িত করাত গিয়া তাই কতখান স্যাক্রিফাইস করছেন। আর আমরা আজকে তো কত ইজিলি কুরআনটা ফাইলেছি, অতার লাগে আমরা কাছে এই কুরআনের মূল্য আমরা কাছে খুব কম। আমরা উপর শেলফত তুলিয়া রাখি দিই কুরআন, এবং কুরআনটা খুলিয়া পড়ি না, পড়িয়া বুঝি না আল্লাহ কুরআনের মাধ্যমে
কিতা কইরা এবং নবীজি যে কতখান কষ্ট করছেন, সাহাবী হলতে কতখান কষ্ট করছেন এই কোরআনরে তারা সমাজরে বদলাইবার লাগে এই কোরআনের মাধ্যমে। আমরা যদি এই জিনিসটা লইয়া চিন্তা করি তাইলে নবীজির প্রতি আমরা অ্যাপ্রিসিয়েশন বাড়ব এবং তার প্রতি আমরা ভালোবাসা তৈরি হইব, যার ফলে আমরা জীবন আলোকিত করতাম পারবো। এবং দীর্ঘ 15 দিন বাদে যখন ফাইনালি আল্লাহর কাছ থেকে ওহী নাজিল হইল, আল্লাহর কাছ থেকে উত্তর আইল, তখন আল্লাহ তারারে 2টা স্টোরির জায়গাত আল্লাহ 4টা স্টোরি দিছেন এই সূরাত। এটা তারার লাগিয়েও দিছেন যাতে তারা এটা বুঝিয়া ডিসাইড করে তারা আল্লাহর কাছে আল্লাহর উপরে ঈমান আনতনি। এবং আমরা লাগি এটার মাঝে অনেক কিছু শিক্ষণীয় বিষয় আছে এই স্টোরিগুলোর মাধ্যমে, যেই জিনিসটা আমরা বাদে শিখার চেষ্টা করব। এবং তার যে 3 নম্বর প্রশ্ন আসিল রূহ কিতা, এটার উত্তর আল্লাহ দিছেন। এবং এই উত্তরটা সূরা ইসরা 17 নম্বর সূরা, এই সূরা আল কাহাফের আগর যে সূরা, ও সূরার মাঝে আল্লাহ বর্ণনা করছেন রূহ কি জিনিস। তো এই সূরার মাঝে 110টা আয়াত আছে এবং আগেও হয়েছি যে সূরাটা মক্কাত অবতীর্ণ হয়েছিল। তো 4টা স্টোরি এবং 110টা আয়াতের মাত্রা কি 71টা আয়াত বিভিন্ন স্টোরি অকল আল্লাহ বর্ণনা করা, এবং বাকি 39টা আয়াত হইল আল্লাহ কমেন্টারি করা এই স্টোরি সম্বন্ধে। তো কম নিস 40টা আয়াত, নিয়ারলি 40টা আয়াত আল্লাহ কমেন্টারি করা এই স্টোরি সম্বন্ধে এবং কিয়ামতও বর্ণনা করা, যাতে আমরা বুঝতাম পারি। আল্লাহ খালি স্টোরি হই না, আল্লাহ স্টোরি হইয়া আল্লাহ বুঝাইয়াও দেন এই স্টোরি অকল তোর মানে কিতা, যাতে আমরা চিন্তা করি এবং এটার থেকে শিক্ষা নিতাম পারি। তো মদিনাত এবং মক্কান সূরার মাঝে ব্যবধান কিতা, মেইন যে জিনিসটা হইল যে মক্কান সূরা হইল যে সূরাগুলা হিজরত করার আগে নাজিল হইছিল, এবং মদিনান সূরা হইল যেগুলা হিজরত করার বাদে নাজিল হইছিল। এবং মক্কান সূরার মেইন বিষয়বস্তু হইল আকিদা, আল্লাহর প্রতি বিশ্বাস, রসুল খলতের প্রতি বিশ্বাস, কিয়ামতের উপরে বিশ্বাস, এইসব বিষয়বস্তু। আর মদিনান সূরা খলতের বিষয়বস্তু হইল নিয়ম কানুন, লেজিসলেশনস, যেমন নামাজ কিলা প্রতিষ্ঠা করা, জাকাত কিলা প্রতিষ্ঠা করা, ইত্যাদি ইত্যাদি। এখন আমরা আস্তে আস্তে এই সূরার একটা আয়াত আস্তে আস্তে ফইরা ব্রিফলি এটার মানে কিতা শেয়ার করার চেষ্টা করবো, যাতে আমরা লাভবান হইতাম পারি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহিল্লাযী أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا। সূরাটা আরম্ভ হয় আলহামদুলিল্লাহ শব্দের মাধ্যমে। আল্লাহর কত বড় রহমত, আল্লাহ আমরারে কৃতজ্ঞতা শিখাইয়া দিরা, কৃতজ্ঞতা খেল লাগি প্রকাশ করতাম, এবং এই সূরার মাধ্যমে খেল লাগি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতাম। তো আমরা এই সূরার আয়াতগুলা শিখার আগে একটা জিনিস চিন্তা করা দরকার আলহামদুলিল্লাহ সম্বন্ধে। আলহামদুলিল্লাহ সম্বন্ধে বিভিন্ন ধরনের ওয়াজ হল আছে, তাফসির হল আছে। আমরা এগুলা ফরিয়া আলহামদুলিল্লাহ কিতার লাগি হইতাম, এটার ফজিলত কিতা, এইসব জিনিস আমরা শিখার চেষ্টা করতাম। কিন্তু এই আলহামদুলিল্লাহ আমি যে একটা জিনিস হইতাম আলহামদুলিল্লাহ সম্বন্ধে, আলহামদুলিল্লাহ এই সূরা আলহামদুলিল্লাহর মাধ্যমে আরম্ভ হয়েছে, এবং কোরআন শরীফের মাঝে সর্বমোট 5টা সূরা আছে যেই সূরাগুলা আলহামদুলিল্লাহ দিয়ে আরম্ভ হয়েছে। তো আস্তে আস্তে আমরা এই সবগুলা সূরা বোঝার চেষ্টা করতাম এবং বোঝার চেষ্টা করতাম যে এটা সূরা হলতর মাঝে বিভিন্ন জায়গার আলহামদুলিল্লাহ হওয়ার কারণটা কিতা। তো এই 5 সূরাগুলা কি কোন কোন সূরা? প্রথমত আমরা জানি যে সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ সূরা, যেটা আমরা প্রত্যেকটা নমাজও পড়ি, এই সূরাটা আলহামদুলিল্লাহ দিয়ে শুরু হয়েছে। দ্বিতীয়ত যে সূরা 6 নম্বর সূরা, সূরা আল আনাম। তৃতীয়ত এই সূরাটা যে সূরাটা আমরা এখন শিখার চেষ্টা করলাম, সূরা আল কাহাফ, কোরআন শরীফের 18 নম্বর সূরা। এর বাদে হইল আস-সাবা 34 নম্বর, এবং আল ফাতির
35 নম্বর সূরা। তো এই 5টা সূরা আলহামদুলিল্লাহ শব্দের মাধ্যমে আরম্ভ হয়েছে। সো এই সূরাটা আলহামদুলিল্লাহ শব্দের মাধ্যমে আরম্ভ হয়েছে এবং কোরআনটাও আমরা পড়া যখন আরম্ভ করি তখনও আমরা সূরা আল ফাতিহা আলহামদুলিল্লাহ দিয়ে আমরা সূরা কোরআন শরীফ পড়া আরম্ভ করি। এবং আমরা যদি চিন্তা করি যে নামাজের প্রত্যেকটা রাকাত যখন আমরা আরম্ভ করি তখন আলহামদুলিল্লাহ সূরার মাধ্যমে এই শব্দের মাধ্যমে আমরা আরম্ভ করি। প্রত্যেকটা দিন যখন আমরা ঘুম থেকে উঠি তখন যে দোয়াটা নবীজি আমরা রেখে দিছেন এই দোয়ার মাধ্যমেও এই দোয়াটাও আমরা আলহামদুলিল্লাহর মাধ্যমে আরম্ভ করি। তো দোয়াটা কিতা? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ও আল্লাহ, সব প্রশংসা, প্রেজ, শুকুর, কৃতজ্ঞতা একমাত্র তোমার প্রতি। তুমি যে আমার এই ঘুমটাকে, আর ঘুম তো হইল এক ধরনের মৃত্যু, এই ঘুমটাকে যে তুমি আমরা তুললাই রে আল্লাহ, তুললা তুমি আমরা যে আবার আর একটা নয়া জীবন দিলাই, এটার লাগে তোমার প্রতি আমরা কৃতজ্ঞ। এবং আমরা নিজেরে মনে করাইয়া দেই যে নিশ্চয়ই আমরা আবার আল্লাহর কাছে ফিরিয়া যাওয়া লাগবো। তো কতই সুন্দর এই দোয়াটা নবীজি আমরা রেখে দিছেন। ঘুম থাকি সজাগোয়ার বাদে যদি কেউ আমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা স্বীকার করি এবং নিজেরে মনে করাইয়া দেই যে মরার বাদে যে ঘুম থেকে উঠিয়েও আমরা হিসাব নিকাশ আরম্ভ হয়ে যাব এবং আল্লাহর সামনে গিয়ে হাজির হওয়া লাগবো, তাইলে আমরা নিজেরে শয়তানোর জাল থাকি বাঁচাই রাখার চেষ্টা করব এবং ইনশাআল্লাহ আল্লাহ আমরা এই তৌফিক দিতা। আর একটা নোটেবল পয়েন্ট হইল আলহামদুলিল্লাহ সম্বন্ধে। আমরা জানি যে আল্লাহ যখন আদম আলাইহিস সালামের প্রথম তান্ডে যখন রূহ দিলা এবং তার শরীরের মাঝে যখন চেতা আরম্ভ হইল তখন আদম আলাইহিস সালামের প্রথম ওয়ার্ডটাও আসিল আলহামদুলিল্লাহ। আসি দিয়া তাইন আলহামদুলিল্লাহ কইসলা। এটার থেকে আমরা শিক্ষা নেওয়া দরকার, চিন্তা করা দরকার যে আলহামদুলিল্লাহর ফজিলত কিতা। সো ই আয়াতর মাধ্যমে আল্লাহ আমরা কিতা হইরা। তো বাংলায় এটার মানে হইল খান। ই আয়াতর প্রথম আয়াতর মানে সমস্ত প্রশংসা আল্লাহর যে ইনথান বান্দার উপরে কিতাব নাজিল করছেন এবং এই কিতাবর মাঝে রাখছেন না কোনো ধরনের বক্রতা, কোনো কন্ট্রাডিকশন নাই। সব ইনস্ট্রাকশন হল আল্লাহ এই কোরআনের মাধ্যমে সহজ সরলভাবে আল্লাহ আমাদের কাছে বর্ণনা করছেন। কোনো ধরনের অসঙ্গতি নাই, পরস্পর বিরোধী অ্যাডভাইস নাই, সব ইনস্ট্রাকশন সহজ সরল এবং এটা একটা সিস্টেমেটিক বুক। সো নবুয়তর একটা বড় প্রমাণ হইল এই কোরআন। কারণ নবীজি যদি তার নিজের কথারে আল্লাহর বাণী হিসাবে প্রচার করতা তাইলে দীর্ঘ 23টা বছরে যে কোরআনটা নাজিল হইছিল এটার মাঝে অসঙ্গতি থাকলো না। সুবহানাল্লাহ। আল্লাহ এই সূরার প্রথম আয়াতর মাঝেই আল্লাহ তারারে দেখাই দিছেন যে নবীজি যে ট্রু নবী। এবং এই আয়াতটা কি আমরা যারা বিশ্বাসী আছি তারারে আল্লাহ সবচেয়ে বড় নিয়ামত কোরআন এবং তার যে প্রিয় গুলাম নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে যে আমরা নবী হিসাবে দিছেন, এটার লাগে আমরা কৃতজ্ঞতা স্বীকার করতাম। কারণ কোরআন থাকি বালা কোনো গাইডেন্স পথ দেখাও রাখেও নাই এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বালা কোনো রোল মডেল আমরা নাই। আলহামদুলিল্লাহ ঘোষণা করার এই সূরার মাধ্যমে আলহামদুলিল্লাহ ঘোষণা করার 3 নম্বর কারণ হইল এই সূরার বাদর আয়াত। এটার লাগিও আমরা আলহামদুলিল্লাহ কইতাম। কারণ আল্লাহ ক্লিয়ারলি ঘোষণা করছেন যে শেষ বিচারের দিন নিশ্চয়ই এই জীবনের হিসাব নিকাশ নেওয়া লাগবো এবং প্রতিফল বুক করা লাগবো। কারণ আল্লাহ কনফার্ম করছেন অ্যাকাউন্টেবিলিটি এবং জাস্টিস। আমরা যদি এই দুনিয়ার মাঝে কোনো ধরনের অ্যাকাউন্টেবিলিটি না থাকতো এবং কোনো সঠিক বিচারের কথা আল্লাহ না হইতো তাইলে আমরা কি দশা হইল নে। আল্লাহ কোরআন শরীফও প্রত্যেকটা ফাতায় আল্লাহ হইরা কিয়ামতের দিন আল্লাহর সামনে হাজির হওয়া লাগবো। তার বাদেও আমরা যে চলার মাঝে কী ধরনের চলি আমরা তো জানি, খাইরে মাইরা বড় হয়ে দিতাম। কিন্তু যদি আল্লাহ এই কোরআনের মাধ্যমে আল্লাহ কিয়ামত সম্বন্ধে কনফার্ম না করতা তাইলে আমরা চিন্তা করছি না আমরা কী ধরনের আমরা বিহেভ করতাম একে অন্যর লগে।
অতএব আল্লাহর প্রতি কৃতজ্ঞতা, আল্লাহ যে কোরআন আমরা দিছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম রে আমরা রোল মডেল হিসেবে দিছেন, এবং আল্লাহ যে কিয়ামত হইব এটার সম্বন্ধে আল্লাহ যে কনফার্ম করছেন, যাতে আমরা আমরার জীবন এই কোরআনের মাধ্যমে সাজাইতাম পারি। এর বাদর আয়াত হইল 2 নম্বর আয়াত, কাইয়িমান লিউনজিরা বাসান শাদীদান মিন লাদুনহু ওয়া ইউবাশশিরাল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান হাসানা। আল্লাহ এই কোরআনের মাধ্যমে আল্লাহ ক্লিয়ারলি আল্লাহ সতর্ক কইরা দিরা, মানে যারা খারাপ কাম করে এরা আল্লাহ সতর্ক করা, এবং আল্লাহ সৎকর্মশীল যারা আছে তারারে আল্লাহ জান্নাতর সুসংবাদ দিরা। সুবহানাল্লাহ। এর বাদরা তো আল্লাহ কইন কিতা, মাকিসিনা ফিহি আবাদা। এই যে আল্লাহ যে জান্নাতর সুসংবাদ দিছেন, আল্লাহ আমরারে কইরা এটা কি ধরনের জায়গা এবং এটা কতদিন আমরা এই জায়গার মাঝে থাকমু। আল্লাহ কইরা এখানেও তারা অনন্তকাল অবস্থান করব। এই জান্নাত আমরা অনন্তকাল অবস্থা করবো যদি আমরা এই জান্নাতে যাইতাম পারি। আমরা সবসময় দুনিয়ার মাঝে সুখ চাই, আমরা জীবনও আমরা সুখ চাই, এবং আমরা স্থায়ী সুখ চাই। কেউ চাই না বলে আজকে পেট বইরা খাই লিতাম আর খালকু খাইতাম না। আমরা চাই পেট বইরা প্রত্যেক দিন পেট কইরা খাইতাম, মজার মজার খানি খাইতাম, এবং বাকি জীবন সারা জীবন মজার মজার খানি খাইতাম। আমরা চিরস্থায়ী সুখ চাই, কিন্তু আমরা আসলে চিন্তা করছি নি একবার কোন জায়গার মাঝে চিরস্থায়ী সুখ চাই? এই দুনিয়ার মাঝে। যে জায়গার মাঝে দুনিয়াটাও অস্থায়ী, এই অস্থায়ী জায়গার মাঝে চিরস্থায়ী সুখ চাই কিলা, এটা একটা বুকামি ছাড়া তো কোনটা নাই। অতএব আমরা যদি সত্যিকারের স্থায়ী সুখ চাই, তাইলে বেহেস্ত যাওয়ার লাগে খাম করা লাগবো, এবং আল্লাহর কাছে সবসময় বেহেস্তর লাগে আল্লাহর কাছে ফরিয়াদ করা লাগবো। এর বাদে আল্লাহ কইন 4 নম্বর আয়াত, ওয়া ইউনজিরাল্লাযীনা ক্বালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা। আল্লাহ কইন এবং এরারে আল্লাহ সতর্ক করার লাগি আল্লাহ এই কোরআনটা নাজিল করছেন, যারা কয় যে আল্লাহর সন্তান আছে। সুবহানাল্লাহ। তো ইটার মাঝে আল্লাহ সবরে খাবার করিলে এরা, যেমন খ্রিস্টান হলতে নবী ঈসা আলাইহিস সালাম রে আল্লাহর পুত্র হিসাবে তারা কইছে, ইহুদিরা উজাইর আলাইহিস সালাম রে আল্লাহর সন্তান হিসেবে দাবি করত, এবং মুশরিকরা মক্কার মুশরিক হলতে ফেরেশতা হলতরে আল্লাহর মেয়ে হিসেবে দাবি করত। তো এই আয়াতটা ইনো আমরা আবার কারণ কিতা, কারণ প্রথমত 1 থেকে 3 নম্বর আয়াত আল্লাহ মক্কার মুশরিক হলতরে উদ্দেশ্য কইরা যে নবীজি হইল ট্রু নবী, কোরআন সত্য ধর্ম, যদি তারা বিশ্বাস আনে তাইলে তারার প্রতিফল কিতা এটা পাইব। এবং এই 4 নম্বর আয়াত আল্লাহ ইহুদি খ্রিস্টান হলতরে ওয়ার্নিং দিছেন, যারা কয় যে আল্লাহর সন্তান আছে অথবা আল্লাহর অন্য কোনো সৃষ্টি হলতরে আল্লাহর লগে শরিক করে। তো এই আয়াতটাকে আমরা শিক্ষা নেওয়া দরকার, এবং সবসময় খেয়াল রাখা দরকার, যাতে আমরাও যাতে শয়তানের ট্রাপ না পড়ি, নবীজির প্রতি অতি ভক্তি দেখানিত গিয়া আমরাও যাতে থানরে আল্লাহর লগে শরিক না করি। আল্লাহ আমরারে এই ধরনের মন মানসিকতার থাকি আল্লাহ আমরারে হেফাজত কর্তা। আমরার সন্তানের প্রতি মহব্বত থাকার কারণ হইল আমরা দুনিয়ার মাঝে চিরস্থায়ী থাকতাম নাই, আমরা চাই দুনিয়ার মাঝে আমরা লেগেসি ক্যারি অন করতাম। অতার লাগে আমরা সন্তান চাই, কিন্তু আল্লাহ তো খের মুখোপক্ষী নাই, তার কোনো শরিক নাই, তার সন্তান আছে, এটা হওয়াটা বিশাল বড় অপরাধ। আল্লাহ এই জিনিসটা খুবই অপছন্দনীয়। এর বাদে 5 নম্বর আয়াত আল্লাহ কইন, মা লাহুম বিহি মিন ইলমি ওয়ালা লিআবাইহিম কাবুরাত কালিমাতান তাখরুজু মিন আফওয়াহিহিম ইয়াকুলুনা ইল্লা কাযিবা। আল্লাহ কইন এই ব্যাপারে তারার এবং তারার পূর্বপুরুষ সকলতর কোনো জ্ঞান নাই, তারার মুখটা কি বড় মারাত্মক কথা বাইর হয়, তারা তো শুধু মিথ্যাই হয়। আল্লাহ খেয়াল লাগে এই ধরনের ক্লেইম খুব অপছন্দনীয়, কারণ হইল আল্লাহর মাঝে আমরার মাঝে ব্যবধান। এই জিনিসটা আমরার বাচ্চা কাচ্চা হইল আমরার কামনা বাসনার ফল,
এই বাচ্চা কাচ্চার মাধ্যমে আমরা দুনিয়া এবং আখিরাতের সফলতা কামনা করি, কিন্তু আল্লাহ সব কিছুর ঊর্ধ্বে, তার কোনো সৃষ্টির উপর নির্ভরশীল তাই নাই। আশা করি আল্লাহ আমরা এই জিনিসটা প্রকৃতভাবে বুঝার তৌফিক দিবা। এর বাদে 6 নম্বর আয়াত আল্লাহ কইন, ফালাআল্লাকা বাকিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাযাল হাদিসি আসাফা। এখন আল্লাহ প্রথমই আল্লাহ তার নবীরে উদ্দেশ্য কইরা কইন, সুবহানাল্লাহ, নবীজির প্রতি আল্লাহর যে কত মায়া। আল্লাহ কইন, নবীজিরে হয়তো তুমি তারার ফিসে গুড়িয়া দুঃখে নিজের জীবনটা শেষ করে দিবায় যদি তারা ঈমান না আনে। সুবহানাল্লাহ। এর থেকে বোঝা যায় নবীজির প্রতি আল্লাহর যে কত মায়া, কারণ আল্লাহর একত্ববাদর মেসেজ ডেলিভার করার বাদেও একটা কি 5 নম্বর আয়াত এই মেসেজগুলো দেওয়ার বাদেই ফয়লে আল্লাহ আনসার এই স্টোরি তো ঘোষণা বর্ণনা করবার আগে ফয়লে আল্লাহর নবীজিরে অ্যাড্রেস করা, যাতে তাই মানসিকভাবে বেশি ফেরেশান না হইন। এই আয়াতটা কি বহুত কিছু শিক্ষণীয় জিনিস আছে, কিন্তু কয়েকটা পয়েন্ট হইল, আমরা যদি চিন্তা করি কেউ যখন আমরা দুনিয়ার মাঝে আমরা অধীনে কাম করে, আমরা গুলাম অথবা আমরা কর্মচারী, হে যদি বিশ্বস্ত খামলাও হয়, মনে প্রাণে কাম করে, আমরা অনেক সময় এইসব খামলা হলতর অপব্যবহার করি, তারার উপরে আমরা বোঝা বাড়াইয়া দিই, কারণ তারা বিশ্বস্ত, তারা রিকান কই ওখানেও করে না। আমরা কোনো সময় তারা শারীরিক মানসিক বিশ্রামের কথা চিন্তা করি না, কিন্তু আল্লাহ আমরা থাকি কমপ্লিটলি ডিফারেন্ট। তাই নিজেকার মাঝে তান গুলামর প্রতি যে তান যে কতখান যত্নবান এবং দয়াবান, এই জিনিসটা আমরা দেখি। অতএব যদি আমরা আল্লাহর সন্তুষ্টি চাই, তাইলে আল্লাহর এই বিশেষ গুণগুলা নিজের জীবনে বাস্তবায়িত করার চেষ্টা করা লাগবে। এবং এর থেকে আমরা এই শিক্ষা হলো পাই যে নবীজির যে তার সম্প্রদায়ের প্রতি কত ভালোবাসা আসিল, যে মক্কার মানুষ তাদের প্রতিনিয়ত হেনস্থা করছে, তাদের পাগল, ম্যাজিশিয়ান, আরও কত ধরনের বাজে কথা বাজে উপাধি হল দিছে, আল্লাহর একত্ববাদরে অস্বীকার করছে, এবং যে নবীজি যে গরিব সাহাবি হল আসলা, যারা আমরা জানি যে ইসলামের প্রথম দিকে যারা ইসলাম কবুল করছিল, এরা বেশিরভাগও গরিব আসলা, কৃতদাস আসলা, তারার লোকে তো কত অমানবিক ব্যবহার করছে এই মক্কার মানুষগুলা। কিন্তু তারপরেও নবীজিয়ে এই মানুষগুলারে দুজখ থাকি বাঁচাইবার লাগি কত যে ফেরেশান আসলা। তো এই মেসেজটা কি, এই জিনিসটা বোঝা যায় যে তাইন যে সত্যিকারের নবী, কারণ সত্যিকারের নবী না হইলে একজন স্বাভাবিক মানুষে কোনো সময় তার খাওয়ামর লাগি অত ধরনের ফেরেশান হইল না নে। সুবহানাল্লাহ। তো আল্লাহ আমরা এই নবীজির যে তার যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো আসিল, এই বৈশিষ্ট্যগুলো আল্লাহ আমরার জীবনও আল্লাহ দিতা ইনশাআল্লাহ। এর বাদে 7 নম্বর আয়াত আল্লাহ কইন, ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল্লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। তো আল্লাহ এখন যে জমিনের উপরে যাহা কিছু আছে এটারে আমি সুন্দর করছি তারারে পরীক্ষা করবার লাগে, আমল বা কর্মের দিক দিয়া কে হাতটা কি উত্তম। আমরা যখন কোরআন পড়ি তখন চিন্তা করা লাগবো আল্লাহ এই আয়াতগুলা খেললাগি নাজিল করছেন, এবং সিকুয়েন্সেস ওয়াল একটা আয়াতের মাঝে খেললাগি আর একটা আয়াত আইছে, এই জিনিসগুলি আমরা চিন্তা করা লাগবো। এবং চিন্তা করা লাগবো এই আয়াতগুলার পয়লা অডিয়েন্স খেটা আসলা। আমরা যদি চোখ বন্ধ কইরা 1400 বছর আগে আমরা নিতাম পারি, তাইলে আমরা বুঝতে পারবো আল্লাহ খেললাগি আয়াতগুলা খারে উদ্দেশ্য করে আল্লাহ পয়লা এই জিনিসটা এই আয়াতগুলো নাজিল করছিল। আল্লাহ ইন কইরা জিনা মানে হইল চাকচিক্য, আকর্ষণীয়, সৌন্দর্য। আল্লাহ ইন আমরা মনে করাইয়া দিরা যে দুনিয়াটারে আল্লাহ অত আকর্ষণীয় করিয়া বানাইছেন, তার একমাত্র কারণ হইল আমরা পরীক্ষা করবার লাগি আমরা কি আল্লাহর আদেশ নিষেধর প্রাধান্য দেই, নাকি দুনিয়ার চাকচিক্য নিজের খেয়াল খুশি মতো বুক করবার লাগে আমরা সব কিছু বিসর্জন দিলাই। ও জিনিসটাও আল্লাহ আমরা পরীক্ষা করবার লাগে দুনিয়াটারে অত সুন্দর করছেন। সুবহানাল্লাহ।
আমরা যদি চিন্তা করি আজকে এত সুন্দর দুনিয়ার মাঝে সোনা দানা, পাহাড় পর্বত, সুন্দর বাড়ি, সুন্দর প্যালেস, অত সৌন্দর্য একমাত্র আমরা পরীক্ষা করবার লাগি আমরা কি এইসব জিনিসকে আঁকড়াইয়া দরিয়া আল্লাহরে বলিলাই, না আমরা আল্লাহর ফটো চলি। আমরা যদি চিন্তা করি নবীজির জীবনে যারা নবীজির এবং ইসলামর প্রচণ্ড বিরোধিতা করছে, যেমন আবু জাহেল, আবু লাহাব থাকি শুরু কইরা মক্কার এলিটহল যারা আছিল, এরা খেল লাগি ইসলামর বিরোধিতা করছে। এরা কি নবীজির প্রতি বিশ্বাস করে? এরা তো জ্ঞানী মানুষ আছিল। আমরা জানি আবু জাহেল তারে হয়তো হে জ্ঞানর বাপ, হে হাসাও জ্ঞানী আছিল, কিন্তু তার জ্ঞানটা হে কোনো সময় বালা ফতো খামো লাগাইছে না, চিন্তা করছে না যে কোনটা থাল লাগি বালা। কারণ আমরা জানি যে আবু জাহেল হল এবং তারাল্লা খান যে বড় বড় লিডার হল আছিল, এরা নবীজির গড়ের ফিসেকে হাতগুলোকাইয়া বই থাকতো কোরআন শুনবার লাগে, কিন্তু দিনগ্যাসটিকেও নবীজির বিরুদ্ধে বিরোধিতা করতো, নবীজির বিরুদ্ধে বাজে কথা প্রকাশ করত। তারা খেল লাগি এই কোরআনরে স্বীকার করছে না মানুষের সামনে, একমাত্র তারা স্বার্থ, একমাত্র দুনিয়ার জিনার লাগি, দুনিয়ার সৌন্দর্যর লাগি, দুনিয়ার ধন সম্পত্তির লাগি তারা এই ইসলামরে তারা স্বীকার করছে না। কারণ আমরা জানি নবীজির জীবনী ফললে আমরা বুঝতাম পারি যে মক্কাটা একটা ব্যবসার কেন্দ্রবিন্দু আছিল। আজকে যে মোলা দুনিয়ার বড় বড় শহর যেমন লন্ডন, নিউ ইয়র্ক, দুবাই, বড় বড় শহর, সুন্দর 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 শহর হল, যে জায়গার মধ্যে প্রতিদিন মিলিয়ন্স অফ পাউন্ড ট্রানজ্যাকশন, বিলিয়ন্স অফ পাউন্ড ট্রানজ্যাকশন হয়, এইসব জায়গার মাঝে এবং মক্কার মাঝে মিল আছিল। কিলাখান মিল আছিল, কারণ যদিও তারা মুশরিক আছিল, তারা আল্লাহর প্রতি একত্ববাদর বিশ্বাসী আছিল না, কিন্তু তার বাদেও এই আরব ওয়ার্ল্ডর বিভিন্ন বড় বড় সমাজ থাকি তারা প্রতি বছর তারা যাইতো কাবা শরীফ ও হজ করাত, কিন্তু হজ করাত যাইতো এবং তারার মূর্তি হলতরে তারা কাবা শরীফও রাখছিল। এবং যখন মক্কা শরীফে যাইতো হজর মৌসুমে তারা দেশ থাকি বিভিন্ন ধরনের পণ্য হল লইয়া যাইতো, গিয়াহীন হজ করতো, কাবার তারা মূর্তি হলতরে পয়সা দিল, মূর্তি হলতর নামে তারা দান খয়রাত করলো, এবং আবার সময় এই পণ্যগুলা তারা বেচা অন্য পণ্যগুলা কিনিয়া তারার সম্প্রদায় আবার ফেরত যাইতো, গিয়া তারা পয়সা বানাইতো। সো বিভিন্ন মক্কার, খালি মক্কার নয়, সমস্ত আরব ওয়ার্ল্ডর মানুষ এই মদিনার মক্কা শরীফের উপরে নির্ভরশীল আছিল। এটা হইল একটা অর্থনৈতিক ইকোনমিক সেন্টার আছিল এই মক্কা। তো যখন মক্কাবাসী হলতে এটা তারার মিসইউজ করতো, কারণ তারা জানতো যে মানুষ তারা ইনো আইব, তারা এরা মাইদুর করলেও তারা এই জায়গার মাঝে আইব, কারণ তারা ইনো মূর্তি হল আছে, ওটার লাগে তারা মূর্তি হল ধরে তারা ইনো রাখতো। তো যখন এই আবু জাহেল এবং মক্কার ধনী মানুষ সকল দেখলো যদি আমরা এই মুহাম্মদর যে ধর্ম যে প্রচার করা সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এবং এই কোরআনের যে বাণী, যদিও তারা এখান জানতো এটা সত্য, তার বাদেও চিন্তা করলো যদি আমরা এটা স্বীকার করিলাই তাইলে তো এই ব্যবসায়ী হল তে ইনোর মাঝে মূর্তি পূজা করা তাইতো নাই একত্ববাদের এটা, কারণ এটা হইলো একত্ববাদের বিপক্ষে, কারণ তারা মূর্তি হলতরে পূজা করে, আল্লাহর লগে শরিক করে। তখন তারা মনে করলো না আমরা এই ধর্ম ব্যবসা বন্ধ হয়ে যাব, মানুষের যে প্রতি বছর আই অত পয়সা খরচ করে এটা বন্ধ হয়ে যাব, একমাত্র ও কারণে দুনিয়ার ধন সম্পদর লাগি তারা এই ইসলামরে অস্বীকার করছে ওপেনলি। এটার থেকে আমরা শিক্ষা নেওয়া, বহুত কিছু শিক্ষা নেওয়ার আছে। আমরাও তো আজকে এই দুনিয়ার মাঝে দুনিয়ার সম্পত্তির লাগি, দুনিয়ার ধন সম্পদের লাগি, দুনিয়ার চাকচিক্যর লাগি আমরা আল্লাহর আদেশ নিষেধ অমান্য করি। তো আমরা যদি এইভাবে প্রতিনিয়ত আল্লাহর আদেশ নিষেধ অমান্য করি, তওবা করি আল্লাহর কাছে ফিরত নাই, তাইলে হয়তো আমরা এই মক্কার মুশরিক হলতর অবস্থা হইতে পারে, এমনও হইতে পারে যে কিয়ামতের দিন তারা আমরা এক খাতার খাড়া হইব। তো আল্লাহর কাছে আমরা দোয়া করতাম, মনে প্রাণে চেষ্টা করতাম এবং আল্লাহর কাছে ফানা চাইতাম যাতে আমরা এই মক্কার মানুষ হলতল্লা খান, মুশরিক হলতল্লা খান আমরা চিন্তা চেতনা না হয়, যাতে দুনিয়ার জীবনে আমরা আল্লাহর আদেশ নিষেধ বাস্তবায়িত করতাম পারি। আমরা যে কইছি যে কোরআনকে আমরা ফলো করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা রোল মডেল হিসেবে স্বীকার করছি, তান্ডে যাতে জেনুইনলি আমরা জীবনের রোল মডেল হিসেবে বাস্তবায়িত করতাম পারি
এবং আমরা জীবনের প্রত্যেকটা ট্রানজ্যাকশন যাতে আল্লাহরে খুশি করবার লাগে ও জিনিসটাও আমরা চেষ্টা করা লাগবো। এর বাদে 8 নম্বরত আল্লাহ কইন ওয়া ইন্না লাজাইলুনা মা আলাইহা সাঈদান জুরুজা। আল্লাহ কইন এই দুনিয়ার উপরে যা কিছু আছে তা অবশ্যই একদিন উদ্ভিদ শূন্য ময়দানে পরিণত করা হইব। সো এই আয়াতের মাঝে আল্লাহ আমরা মনে করাইয়া দিলা যে দুনিয়ার যে চাকচিক্য এই চাকচিক্যটা চিরস্থায়ী নাই এবং অতি শীঘ্রই দুনিয়ার বাজার শেষ হয়ে যাব এবং কিয়ামতটা খুবই নিকটবর্তী। আমরা যদি নিজের জীবনের দিকে চাই তাইলে আমরা এটা থেকে শিক্ষা নিতে পারবো। আজকে আমরা যে চিন্তা করি 10 বছরের সময় বয়স আছিল, তখন যে চাকচিক্যর প্রতি আমরা যে আকর্ষণ আছিল, এই 20 বছর বয়সে যে কেউ আমরা এই জিনিসটা দেয় আমরা কই মহরাও বা এটার প্রতি আমরা কোনো মায়া নাই। কিন্তু 10 বছরের সময় তো ঠিকও ঘন্টা খানেক আমরা খাইছি এই ঠয়টার লাগি খেলাইবার লাগি মা বাবার লগে কত ধরনের আবদার আছিল। কিন্তু 20 বছর বয়সে এটার কোনো মূল্য নাই এবং 40 বছর বয়সে আমরা যে জিনিসটা চাই 80 বছর বয়সে এটার কোনো মূল্য নাই। কেউ আমরা যাইচ্ছা দিলেও আমরা নিতাম নাই। এটার থেকে বোঝা যায় যে দুনিয়ার যে চাওয়া পাওয়া এটা একটা টেম্পোরারি। অতএব আমরা এই দুনিয়ায় চাওয়া পাওয়ার প্রতি অতি আকর্ষণ না হইয়া আমরা মনে রাখতাম হইব যে আমরা পার্মানেন্ট স্থায়ী কী জিনিসটা আমরা দরকার আমরা আল্লাহর সন্তুষ্টির লাগি এবং এর ফলে আমরা কী জিনিসটা পাইমু যেটা কোনো সময় ধ্বংস হইতো না এবং যেটা চিরস্থায়ী হইব। তো এই 8 নম্বর আয়াত ওর বাদে এটা হলো ইন্ট্রোডাকশন শেষ হয়ে গেছে। আল্লাহ এখন স্টোরিজও আইয়া তো 4টা স্টোরিজের মধ্যে পয়লা স্টোরিটাও আল্লাহ কইছেন যে গুহাবাসী হলতো স্টোরি। তো আমরা এই জিনিসটা মনে প্রাণে খেয়াল করতাম যে আল্লাহ এই স্টোরি হলতোর মাধ্যমে আল্লাহ আমরা কী জিনিসগুলো আল্লাহ শিক্ষা দিরা। সো 9 নম্বর আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম। আম হাসিবতা আন্না আসহাবাল কাফি ওয়ার রাকিমি কানু মিন আয়াতিনা আযাবা। তো আল্লাহ কইন তুমি কি তা মনে করনি যে এই গুহা এবং রাকিমর অধিবাসীরা আমার নিদর্শনাবলীর মাঝে একটা আশ্চর্যজনক ঘটনা আছিল। তো এটার মাধ্যমে আচ্ছা পয়লা কথা হইল গুহা আমরা জানি গুহা কী জিনিস, রাকিম কিতা এই জিনিসটা। তো রাকিম শব্দটা মানে কিতা এটা লইয়া আলিম খলতর মাঝে মুফাসসির খলতর মাঝে মতভেদ আছে। কেউ রাকিমর মানে হইল ফলক, এই যে আমরা কেউ মারা যাওয়ার বাদে নাম ফলক লাগাই আমরা তারা কয়বরের উপরে, সেইখন রাকিমর মানে হইল ফলক। আবার সেইখন মতে রাকিমর মানে হইল এটা একটা এরিয়ার নাম যে জায়গার মাঝে তারা এই গুহাবাসী সকল আশ্রয় লইছিলা। সেইখের মতে এটা হইল পাহাড়ের নাম এবং সেইখের মতে অন্যান্য মত হল আছে রাকিমর মানে কিতা। তো ইয়ায়তর মাধ্যমে আল্লাহ নবীজিরে কইরা যে তুমি কিতা মনে করেন এটা অত বড় একটা ঘটনা, আশ্চর্যজনক ঘটনা। কারণ আমরা জানি ইহুদি সম্প্রদায় এবং খ্রিস্টান সম্প্রদায়ের মাঝে তারা এটা লইয়া বিভিন্ন ধরনের স্টোরি আসিল। কেউ হয়তো এরা অত 3 জন আসলা, কেউ হয়তো 5 জন 7 জন, কেউ হয়তো 300 বছরের লাইনের মাঝে গুমো আসলা, আরও বিভিন্ন ধরনের ভার্সন হল আসিল। এসব লইয়া তারা তর্ক বিতর্ক করত। তো আল্লাহ আমরা মনে করাইয়া দিরা যে এটা তো একটা আল্লাহর পক্ষ থেকে একটা নিদর্শন, সবচেয়ে বড় জিনিস। যে জিনিসটা আমরা যখন কোনো একটা স্টোরি কোরআন শরীফ পড়ি বা শুনি, স্টোরি আল্লাহ দেওয়ার কারণ হইল এটার থেকে আমরা শিক্ষা নিতাম পারি। আমরা এসব ব্যাপারে তর্ক বিতর্ক না করিয়া বুঝতাম যে খেল লাগে আল্লাহ এই স্টোরিটা আল্লাহ আমরা বর্ণনা করছেন। তো কত হইল 300 বছর গুমে খাটানি, এটা নিশ্চয়ই একটা আশ্চর্যজনক ব্যাপার। আমরা লাগি এটা আশ্চর্যজনক ব্যাপার, কারণ আমরা জানি কেউ যদি মারা যায় অথবা মারা যাওয়ার আগেও কেউ যদি 3 দিন যদি কেউ পানি না খাইয়া তাকে মানুষটা মারা যাওয়ার সম্ভাবনা আছে। পানি ছাড়া আমরা বাঁচি না এবং রাফলি এখন 3 সপ্তাহ যদি আমরা না খাই আমরা মরে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ আমরা পানি লাগবো। এমনও হয় কেউ যদি আমরা দেখি, আমরা যারা মুরব্বী যারা আসন জীবিত, অনেক সময় তারা যখন 1 করোটে ঘুমায়, সপ্তাহ 2 সপ্তাহ 1 করোটে ঘুমাইলে দেখা যায় যে এই জায়গার মাঝে পছন্দ রইলায়। কিন্তু আল্লাহর যে কি এক বিশেষ এক কুদরত, এই গুহাবাসী সকল তরে আল্লাহ 300টা বছর
এক জায়গার মাঝে এমনভাবে আল্লাহ তারারে খাটাইছেন যেমন একটা আধা ঘন্টার ঘুম বা 1 ঘন্টার ঘুমল লাখান। তারার পেটও বুকও লাগছে না, মরছইন না, বুড়াও হইছেন না। 300টা বছর একটা আশ্চর্যজনকভাবে আল্লাহ তারারে এই জায়গার মাঝে আল্লাহ রাখি দিছিল। এটা একটা আশ্চর্য আমরা লাগে, কিন্তু আমরা যদি চিন্তা করি এটা তো আল্লাহর লাগে কোনো ব্যাপারও নাই। আমরা যদি দেখি আসমান এবং জমিন, আজকে যে আমরা আসমানের দিকে চাই, তাইলে দেখি কত বড় বড় গ্রহ নক্ষত্র তেরাহল আছে, যে এরা প্রত্যেকটা জিনিস তার নিজস্ব তারার যে এরিয়া, এভাবে তারা চলতে আছে। আমরা যদি বিবিসির ডকুমেন্টারি হল দেখি, তাইলে বুঝতাম পারি যে আল্লাহর যে সৃষ্টি জগৎ কত বড় 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 ব্ল্যাক হোল হল আছে এইগুলা প্রতিনিয়ত। এবং আমরা দেখতাম পারি যে সৌরজগৎ যে এটা প্রত্যেকটা সময় এক্সপান্ড হইতে আছে। তো এইগুলা ডকুমেন্টারি দেখলে বোঝা যায় আল্লাহর প্রতি বিশ্বাস আরও দৃঢ় হয়, যে আল্লাহ যে কত মহান, আল্লাহর যে সৃষ্টি কত বড়। এবং এটার থেকে শিক্ষা নেওয়া যায় যে আমরা এই দুনিয়ার জীবনটা একটা স্বল্প সময়ের জীবন, দুনিয়াটাও একটা স্বল্প সময় লাগে আল্লাহ বানাইছেন, যাতে এটার থেকে আমরা পরীক্ষা করতে পারেন। তো এই যুবক হল তারা কিতা হইলা, তারা যখন চেষ্টা করলা তারা সমাজটারে জাহেলিয়াত থেকে বাঁচাইবার লাগি চেষ্টা করলা, কিন্তু তারা আর পারলা না। এবং তারা নিজের জীবনের উপরে আঘাত আইল, তারারে হত্যা করার হুমকি আইল। তখন তারা হিজরত করলা, তারা নিজের ধর্ম রক্ষা করবার লাগি, জান বাঁচাইবার লাগি এই জায়গার থেকে তারা ফালাইলা রাতের অন্ধকারও। তো এই গুহাবাসীর ঘটনার থেকে বোঝা যায় যে আল্লাহ আমরা নবীজিরে এবং সাহাবি হলতরেও আল্লাহ মেন্টালি রেডি করা। কারণ এই সূরাটা যখন নাজিল হয়েছিল তখন তারা মক্কাত আসলা, এবং অতি সত্তর কয়েক বছর বাদে মক্কা থাকি মদিনার তারা হিজরত করা লাগছিল। তো আমরা যদি চিন্তা করি কোরআন শরীফের বিভিন্ন আয়াত হলতর মাধ্যমে, আয়াত কিন্তু একটা, কিন্তু আল্লাহ কোটি কোটি মানুষ এই আয়াতের মাধ্যমে আল্লাহ শিক্ষা দিরা। তো এই আয়াতের মাধ্যমে আল্লাহ ইহুদি খ্রিস্টান হলতরে তারা উত্তর দিরা এই কাহিনী সম্বন্ধে। আমরা নবী এবং তার সাহাবি হলতরে আল্লাহ মেন্টালি প্রিপেয়ার করা, যে তোমরা যদি তোমরা ধর্ম লইয়া না টিকতে না পারো, এমন এক সময় আইতে পারে তোমরাও এই গুহাবাসী হলতল্লা খান হিজরত করার লাগতো পারে, এবং এর লাগি মনে প্রাণে রেডি যাও। এবং আমরার জীবনেও এমন অবস্থা হইতে পারে, কারণ আমরা জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছেন যে দুনিয়া শেষ হওয়ার আগে ইমান লইয়া ঠিকাটা বহুত কঠিন হইব। তখন এমনও হইতে পারে যখন কোনো মানুষ তার ইমান লইয়া সমাজত টিকতে পারত না, তখন তার নবী যে কইছেন যে একবারে নির্জন জায়গার মাঝে গিয়া আশ্রয় লইত। আমরা পাহাড় পর্বতে গুহার মাঝে আশ্রয় লওয়া লাগতে পারে দাজ্জাল এই দিনের মাঝে আওয়ার আগে। তো আমরাও মনে প্রাণে রেডি থাকতাম, আমরা বাচ্চা কাচ্চারে কইতাম যে রে ফুরি যদি এমন পরিস্থিতি ক্রিয়েট হয়, তাইলে নিজের জান এবং তোমার ইমান বাঁচাইবার লাগি যদি নিজের জায়গা যাওয়া লাগে তাইলে যাইও, কারণ ইমান সবচেয়ে বড় সম্পদ আমরা লাগে। এর বাদে 10 নম্বর আয়াত আল্লাহ কইন, ইজ আওয়াল ফিতিয়াতু ইলাল কাফি ফাকালু রাব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। সুবহানাল্লাহ। আল্লাহ কত সুন্দরভাবে তারারে আমরা লগে আল্লাহ পরিচয় করাইয়া দিরা এই গুহাবাসী হল ধরে। আল্লাহ কইন, যখন এই যুবকরা গুহার মাঝে আশ্রয় গ্রহণ করল, তখন তারা কইল, ও রব, ও আমরার প্রতিপালক, আপনি আমরারে নিজের তরফ থাকি আমরারে আল্লাহ আপনি আমরারে রহমত দেউখা, এবং আমরার ভবিষ্যৎ এফেয়ার হল আমরার কর্মকাণ্ড হল আপনি সুন্দরভাবে আপনি সম্পাদন কইরা দেউখা। ইয়ার থেকে বহুত কিছু শিক্ষণীয় বিষয় আছে। যেমন প্রথমেই তারা করছে কিতা, তারা গুহাত আশ্রয় নিছে। গুহার আশ্রয় নেওয়ার আগে তারা আর যত ধরনের জিনিস তারা করা লাগছে তারা চেষ্টা করছে সমাজে বদলাইবার লাগি। যখন আর কোনো পথ পাইছে না সব কিছু করার বাদে তখন তারা গিয়া হিজরত করছে। সো দে ডিড দেয়ার পার্ট। এর বাদে তারা যতক্ষণ করার বাদে আল্লাহর কাছে সাহায্য চাইছে, বলে আল্লাহ আমরা যতক্ষণ পারি চেষ্টা করছি, বাদ বাকি রে আল্লাহ তুমি আমরা সাহায্য করো। তো এটার থেকে আমরাও শিক্ষা নিতাম, আমরা পয়লেও আমরা নিজে চেষ্টা করা লাগবো নিজের ইমান বাঁচাইবার লাগি।
আমরা যদি খালি আল্লাহর কাছে দোয়া কইরা গরুর মাঝে আত্মা পাঠাইয়া বই থাকি বললে তুমি আমরা লাগিয়ে আল্লাহ আসমানি সাহায্য পাঠাও, এটা হইতো না। আমরা আত্মাও দিছেন, শক্তি দিছেন, দুনিয়ার মাঝে আমরা ইনসাফ সঠিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা লাগবো, নিজের জীবনরে ইসলামর পথে চালানি লাগবো। এর বাদে সব কিছু চেষ্টা করার বাদে আল্লাহর কাছে সাহায্য চাওয়া লাগবো, বলে আল্লাহ অতখান করার তৌফিক দিছো রে আল্লাহ, বাদ বাকি তোমার আতরে আল্লাহ তুমি আমরা রক্ষা করো। তো এটা হইল প্রথম শিক্ষণীয় বিষয় এই ঘটনার থাকি। এর বাদে আমরা বুঝতাম পারি যে আল্লাহ কইছেন, স্পেসিফিকলি আল্লাহ কইছেন যে এরা আসলা যুবক, এরা আসলা ইয়াং মানুষ। তো আমরা জানি ইমানি ইয়াং মানুষ সকল তোর ইমানি তেজ বেশি থাকে। যখনই কোনো রাজা বাদশাহ, স্বৈরাচারী রাজা বাদশাহ কোনো দেশও বিভিন্ন সময়ে আমরা জানি, বিভিন্ন হিস্ট্রি থাকি, যখন স্বৈরাচারী রাজা বাদশাহ মানুষের জীবনকে অতিষ্ঠ কইরা তুলে, তখন ফয়লা এরার বিরুদ্ধে সোচ্চার খেলা হয় যারা ইয়াং মানুষ। জুলুমকলতর প্রতিবাদ ফয়লা ইয়াং মানুষে করে। এবং 3 নম্বর জিনিস আমরা দেখি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যখন ইসলাম প্রচার করা আরম্ভ করলা, বেশিরভাগ মানুষ যারা প্রথম দিকে ইসলাম গ্রহণ করছিল এরা আসলা ইয়াং মানুষ, যুবক, ইয়াং যুবক হল। যেমন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এর বাদে আবদুল্লাহ ইবনে আব্বাস, এর বাদে অন্য আবদুল্লাহ আসলামের নামটা মনে হন না। তো এই প্রথমরা যুবক হল সবসময়ই আগ্রহী আইন বালার ফতে। এবং আমরা দেখছি ভেরি রিসেন্টলি বাংলাদেশও 2024 যে বিপ্লব হইল, এটা হইলে একটা জ্বলন্ত প্রমাণ। এই ইয়াং ফুরুত্তা হলতে স্কুলের বা চিনতে একটা সরকারের বিপক্ষে খারইয়া তারার মাঝে তারা সমাজও ইনসাফ প্রতিষ্ঠা করার যে চেষ্টা করছে, এটা একটা জ্বলন্ত প্রমাণ। এর বাদে অন্য জায়গাতে আমরা জানি যে আল্লাহ যে 7 ধরনের মানুষকে কিয়ামতের দিন তার আরশের ছায়ার জায়গা দিবা, তারার মাঝে এক ধরনের মানুষ হইলা যারা যৌবন খালো আল্লাহর গুলামির মাঝে ব্যয় করেন, এবং এই বয়সটা তারা সব ধরনের চাকচিক্যত কি বাঁচাইবার লাগে তারা চেষ্টা করেন। তো এটা হইল আর একটা লেসন যে যুবক সকল তরে আল্লাহ কতখান জিনিস আল্লাহ তারা দিস। তো ও হইল প্রথম 10টা আয়াত। সো চেষ্টা করছি ব্রিফলি হওয়ার, তার বাদেও অনেক লম্বা হয়ে গেছে। তো যেহেতু প্রথম 10টা আয়াতর ফজিলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বর্ণনা করছেন, যে আয়াত হল যেগুলা পড়ব, যারা মুখস্থ করব তারারে আল্লাহ দাজ্জালের প্রতারণার থেকে বাঁচাইবা। তো আমরা এই আয়াতগুলা মুখস্থ করতাম, এটার মানে কিতাব বোঝার চেষ্টা করতাম, এবং সব সময় চিন্তা করতাম যে আয়াতগুলার মাধ্যমে আল্লাহ আমারে ব্যক্তিগতভাবে আল্লাহ কি লেসনটা দিরা, এটার থেকে আমার শিক্ষণীয় বিষয় কিতা আছে। কারণ আমি যদি নিজে আমারে বদলাইতাম পারি না, আমার জীবন যদি কোরআনুল্লাহ খান বানাইতাম পারি না, তাইলে তো এটার কোনো ফায়দা নাই। তো কোরআনটা কি ফায়দা পাইতে হইলে নিজের জীবনটা কোরআনের আয়াত অনুযায়ী বদলানি লাগবো। এবং এই জিনিসটাই হয়েছে, আমরা যদি চিন্তা করি যে মদিনার যারা আনসার হল আসলা, তারা কিভাবে তারার জীবনটারে বদলাইছিলা নবীজির কথার মাধ্যমে। এই জিনিসটা আমি সবসময় চিন্তা করি যে এই বিচারা কত পাগল। নবীজি যখন তারারে পাগলও কোয়া যায়, কারণ কিলা পাগল, নবীজি যখন তারারে বাই বানাই দিলা মক্কা থাকি হিজরত করার বাদে, তখন মদিনার এক সাহাবি কইলা মক্কার তান্ডে যে সাহাবির লগে আল্লাহ তান্ডে বাই বানাই দিছেন, বলে ভাই আমার তো দুই বউর থাকি তোমার এক বউ, তোমার লইলাম। নবীজি তো আল্লাহ তোমার বাই বানাই দিয়েছেন, তান বেটা মক্কার থাকি হিজরত সময় করছেন, তান সব কিছু খইয়া ফিসে ফালাইয়া তুই আইসেন, খালিয়াতে আইসেন, এবং আমার যে সম্পত্তি আছে এটারও আধা তোমার দিলাইলাম ভাই। তোমার আমার বিবিরে তোমার পছন্দ, তুমি আমার আমি তালাক দিলে এই বিবি তোমার, এবং সম্পত্তির আধা তুমি নিবাই। তো একটা মানুষ কতখান বিশ্বাস হইলে এই ধরনের ইলাখান বদলিত পারে। তো ওই জিনিসটা আমরা চিন্তা করতাম, এবং আমরা খেললা গিয়ে এরা আল্লাহ খান হইতাম পারছি না। কারণ এরা আল্লাহর কোরআন শুনছেন, নবীজির কথা শুনছেন, শুনার বাজে পরিপূর্ণভাবে বিশ্বাস করছেন। তারা চৌকোর সামনে আখেরাত দেখতে পারছেন, এবং দুনিয়ায় যে একটা স্বল্প সময়ের অস্থায়ী জীবন, এটা তারা পরিপূর্ণভাবে উপলব্ধি করতে পারছেন। ওটার লাগি
তারা দুনিয়ার জীবন বিসর্জন দিতে তারা পিছপা হইছেন না। সো বিফোর আই ফিনিশ সাম পার্সোনাল রিফ্লেকশন, আমার এই 10টা আয়াতটা কী সব জিনিস ব্রিফলি শিকার আমরা বা খেয়াল করার দরকার, ওই জিনিসটা আমি শেয়ার করবো যাতে আমরা চিন্তা করতাম পারি। তো প্রথমেই হইল, আমরা যারা ইমান আনছি আল্লাহর উপরে, এখান আমরা মনে রাখা লাগবো যে আল্লাহ আমরারে ইমানোর পরীক্ষা করবা। এই গুহাবাসী হলতল্লা খান, কারণ তারা খালি আল্লাহ কইন কোরআন অন্য আয়াত শুনছি যে তারা যদি কয় তারা বিশ্বাস করছি আর তারা মনে করে আমি তারারে সারি দিমু, তাইলে এটা বিয়াখলামি। আল্লাহ যারা আমরা বিশ্বাস করছি, আল্লাহ আমরা সবরে ব্যক্তিগতভাবে আল্লাহ আমরা পরীক্ষা করবা, কইরা দেখবা আমরা কি হাসাও বিশ্বাস করছি না আমরা মুনাফিক খালি মুখ দিয়ে বিশ্বাস করছি। অতএব আমরা মনে প্রাণে বিশ্বাস করা লাগবো এবং সবসময় রেডি থাকা লাগবো যে আল্লাহ যে আমরা পরীক্ষা করবা, যাতে আমরা এই পরীক্ষার মাঝে ফাঁস করতাম পারি। এবং এটা থেকে শিক্ষণীয় বিষয় হলো, যদি আল্লাহ আমরার জীবনে এই ধরনের সিচুয়েশন আরম্ভ হয়, তাইলে আমরারও হয়তো আমরার এই যে ব্যক্তিগত জীবন এটা ছাড়িয়া আমরার নির্জন ইমান বাঁচাইবার লাগি নির্জন স্থানেও গিয়া জীবন খাটানি লাগবো। 2 নম্বর জিনিস, যে আমরা যদি আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করি, কোরআনরে আমরা বন্ধু হিসাবে বানাই, নবীজিরে আমরা রোল মডেল হিসেবে বানাই, তাইলে আল্লাহর পক্ষ থেকে আমরার লাগিও বিশেষভাবে পুরস্কার আছে এবং আল্লাহ আসমানি সাহায্য পাঠাইবা, যেমন এই গুহাবাসী হলতর লাগে আল্লাহ সাহায্য পাঠাইছিলাম। আর যদি উল্টা ফতো চলি, তাইলে শাস্তির ব্যবস্থা আছে, কারণ আমরা দেখছি কত কত খাও মহলতরে আল্লাহ দুনিয়ার মাঝে ধ্বংস করছেন এবং আখেরাতের হতর বাদও রইল। আখেরাত এরা তো আজীবন অনন্তকাল দুজখর আগুনের মাঝে জ্বলব। তা আল্লাহর কাছে আমরা সাহায্য চাইতাম, যাতে দুনিয়ার জীবনেও আল্লাহ আমরা সাহায্য করেন এবং আখেরাতের জীবনেও আল্লাহ আমরা সাহায্য করেন। এর বাদে আমরা মনে রাখা লাগবো যে দুনিয়ার যে দুনিয়ার চাকচিক্যটা একটা টেম্পোরারি চাকচিক্য এবং এই চাকচিক্যটা স্থায়ী নাই। অতএব আমরা এই স্বল্প জীবনের সুখর লাগি আমরা আর চিরস্থায়ী যে সুখ আখেরাত, এই সুখটা আমরা বিসর্জন দিতাম না। এটা যদি দেই তাইলে এটা একটা বিশাল এক বুকামি। এবং চতুর্থ যে জিনিসটা, এটা হইল মনে রাখা লাগবো যে জীবনটা একটা প্রতিযোগিতা। আল্লাহ আমরারে প্রতিযোগিতা করবার লাগি সৃষ্টি করছেন। কি প্রতিযোগিতা? সে আল্লাহরে খুশি করবার লাগি আমরা একজনে একজনের থেকে আগুয়াইল। তো এই জিনিসটা মনে করা লাগবো যে আল্লাহ আমরারে দুনিয়ার মাঝে প্রতিযোগিতা করার লাগে সৃষ্টি করছেন। দুনিয়াবে জিনিস পাইবার লাগি নাই, আল্লাহর সান্নিধ্য পাইবার লাগি, আল্লাহর রাজি খুশি এবং সন্তুষ্টি পাইবার লাগি প্রতিযোগিতা করতাম। এবং 1 নাম্বার রিফ্লেকশন যে জিনিসটা, এটা হইল যে দাজ্জালর প্রতারণা সম্বন্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমরারে মনে করাইয়া দিছেন যে শেষ জীবনে আমরা জানি দুনিয়ায় শেষ হইবার আগে দুনিয়ার মাঝে দাজ্জাল আইব এবং আমরা জানি যদিও দাজ্জাল আমরা সামনে আইয়া ওপেনলি হাজির হইছে না, তার বাদেও তার ছেলামেলা আমরা সমাজও আছে। এরার কাছ থেকে বাঁচার লাগি, এরার প্রতারণার থেকে বাঁচাইবার লাগি সদা সর্বদা আমরা সজাগ থাকা লাগবো এবং আল্লাহর কাছে সাহায্য চাওয়া লাগবো। সো ইনশাআল্লাহ আমার এই স্বল্প জ্ঞানের মাধ্যমে আমি এই জিনিসগুলা আপনার লগে শেয়ার করার চেষ্টা করছি। এখান নাই যে আমার জ্ঞানর দেখাইবার লাগে আমি যে কত বড় জ্ঞানী, কারণ এই ধরনের হইলে আল্লাহ কইছেন যে প্রথমেই যারা 2 ধরনের মানুষকে আল্লাহ পয়লা দুজখ ফালাইবা। আমি আরও জায়গা শুনছি। তো এক ধরনের মানুষেরও যারা দুনিয়ার মানুষের দেখাইবার লাগি ধন সম্পদ দান করে, মানুষে কইতো না বা তাই তো বড় দানশীল মানুষ। আর ধরনের মানুষ যারা দুনিয়ার জ্ঞান মানুষে কইতো বা বলে বা তাই তো জ্ঞানী মানুষ আসলা, ও তার লাগি হে জ্ঞান অর্জন করে। তো এই জ্ঞানের কোনো মূল্য নাই এবং এরা প্রথমে আল্লাহ এরা দুজখ ফালাইবা যারা দুনিয়ার বেটাগিরি দেখাইবার লাগে জ্ঞান অর্জন করে। তো আল্লাহ যাতে আমার মনের মাঝে এই ধরনের জিনিস চিন্তা না হয়, অর্থাৎ থেকে আল্লাহ আমার ফানা দিতা এবং আমরা কোরআন থেকে যেসব জিনিস সকল জানি এটা যাতে আমরা নিজের জীবনে বাস্তবায়িত করার চেষ্টা করতাম এবং আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবসময় একে অন্যরে রিমাইন্ডার দিতাম আমরা জীবনের মূল লক্ষ্য কিতা, উদ্দেশ্য কিতা, এবং যখনই আমরা কোনো একটা ভুল করি তখন লগে লগে আল্লাহর কাছে তওবা করতাম এবং অন্য মানুষের দোষ খুঁজার আগে নিজের দোষ খুঁজার চেষ্টা করতাম। আমরা প্রত্যেকটা মানুষ আমরা এই দোষে দোষী।
আমরা মনে করি না আমি তো নাই বা আমি নাই হেইন হইলা বেঈমান, হেইন হইলা মুনাফিক, হেইনতা। কিন্তু আমরা কোনো সময় চিন্তা করি না আমি নিজে কি পাপ করছি, এবং আল্লাহ যদি মাফ না করেন তাইলে দুজখ যাইমু আমি। অতএব অন্য মানুষের কথা চিন্তা করার আগে নিজের কথা চিন্তা করতাম। আল্লাহ আমরারে তৌফিক দিতা এবং আল্লাহ আমরারে দুজখর আগুন থেকে বাঁচাইতা, এবং এই দুনিয়ার মাঝে আল্লাহ যে বড় বড় বিপদ হল, বড় বড় পরীক্ষা, এইসব পরীক্ষা থেকে আল্লাহর কাছে সাহায্য চাইতাম, যাতে তাই কুদরতি ইশারায় আল্লাহ আমরারে সাহায্য দেন। তো ইনশাল্লাহ বাদর আয়াতগুলা নেক্সট টাইম শেয়ার করার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।